আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি। বাবুনিকে কিছুতেই কোল থেকে নামাতে পারছি না, কোল থেকে নামালেই কান্না করে। বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম, ও ভাতগুলোকে হাত দিয়ে নাড়ছে আর এমন এমন থাপা মারছে পুরো টেবিল আর টেবিলের নিচে ভাত ছিটিয়ে পড়ে গিয়েছে। দীর্ঘ শ্বাস আসলো একটি। আমার মনে হলো মা হওয়া এতটাও সহজ না। বিকেলের দিকে মা আর ভাবি এসেছে, কোনো রকম খবর না দিয়েই চলে এসেছে। তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে, আমি তাদেরকে জড়িয়ে ধরি না। মা বলল, কেমন আছিস মা? আমি বললাম, বুড়া মানুষের সাথে একটা 17 বছরের মেয়েকে বিয়ে দিলে যেমন থাকা যায় ঠিক তেমনই আছি। তখন মা বলল, আমার উপরে রাগ করিস না মা, আমি সবার ভালো চেয়েছি। সবাই ভালো আছে। ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞাসা করছে, তোদের মধ্যে কি কিছু হয়েছে? জি হয়েছে। সে শুনে বলল, যাক তাহলে ভালো। আমি বললাম, কি হয়েছে সেটা শুনতে চাবেন না? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবেই হয়েছে। রাতে উনি অফিস থেকে আসলেন, গোসল করে এসে আর খাবার খেলেন না। উনি নাকি বাহির থেকে খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখায় বিজি। উনি পাশে এসে বসে বললেন, পিল এনে দিব তোমাকে এক পাতা, তুমি পিল খেও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলি নাই। সে রাতে উনি কাছে আসতে চাইলেন, আমি না করতে চাইলে উনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসেন। ওই রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো। সকালে উনি বললেন, তুমি পিল খেয়ে নাও। আমি পিল খেয়ে নিলাম। পিল খাওয়ার পর থেকে মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। আমার কেমন জানি লাগে, কিছু করতে ইচ্ছা করে না, সারাদিন শুয়ে থাকি। বাচ্চাদেরও টেক কেয়ার করা হয় না। আমি যেন হাঁপিয়ে উঠেছি। দিন যত যায় আরো দূরত্ব হয়ে যায় ওনার সাথে। উনি আমার কোনো কথায় মনোযোগ দিয়ে শুনতেন না আর বলতেন আমি নাকি বেশি কথা বলি। একদিন তো উনি আমাকে বলেই ফেললেন, আমি নিশিয়াপুর মতন না, আর আমি নিশিয়াপুর মতন কখনোই হতে পারবো না। আমি চরম হতাশায় দিক বেদিক হারিয়ে ফেলি। বাচ্চাদেরকে রেখে আমি আমার বাসায় চলে আসি। মা আর ভাবিকে বলি, যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব, কারণ ফাইনাল পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। আমি চলে আসার পর ভাইয়া গিয়ে বাবুনি আর মেহেদিকে নিয়ে আসে। ওদের ভালোবাসি আমি সত্যি, কিন্তু আমি বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পিছে ছুটতে ছুটতে। আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। 3টা মাস আমি ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখি নাই। এমনকি উনি বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, নানার বাড়িতে বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার ফোন করে শুধু যাওয়ার জন্য। মেহেদি আর বাবুনিকে মা আর ভাবিই রাখে। নানা বাড়িতে যাওয়ার আগের দিন আমি আমার রুমে শুয়ে আছি। হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ। উনি আমাকে বললেন, কেন এমন করছো? কেন তুমি দূরে দূরে থাকছো? একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি বলি, ছাড়েন আমাকে, আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না। উনি আমাকে ছাড়লেনই না, উল্টো আমার গায়ের জামা কাপড় খোলা শুরু করলো। উনি আমাকে বলেন, আমি